উবুন্টু 26 সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং এই ওয়েবসাইটটি কিভাবে আপনি হোস্ট করতে পারেন আপনার উবুন্টু সার্ভারে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য যেটা করতে হবে, আগেই আপনাদেরকে অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল থাকতে হবে। আমি দেখতেছি সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস অ্যাপাচি 2, এটা অলরেডি ইনস্টল আছে, এবং সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস মারিয়াডিবি, দুইটাই ইনস্টল আছে। ওকে, আচ্ছা। তারপরেও কিছু প্রিরিকুইজিট আপনার ডিপেন্ডেন্সি লাগে, সেটা আমরা দেখি ইনস্টল আছে কিনা। যদিও আমি এগুলো ইনস্টল করেছি, দেখেন ইমেজ এটা ছিল না। তারপর যেটা মারিয়াডিবি এবং মারিয়াডিবি ক্লায়েন্ট লাগে, সেটাও কিন্তু আমি অলরেডি ইনস্টল করেছি। আচ্ছা, এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের জন্য আমরা একটা ডাটাবেস তৈরি করব। আমরা অলরেডি এখানে এখানে কিন্তু আমরা পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে আমাদের আমাদের ইয়েটাকে অ্যাক্সেস করতে পারছি। তবু আমরা এখান থেকে একটা ডাটাবেস তৈরি করব। আপনারা চাইলে সরাসরি এই সিএলআই ইউজ করতে পারেন এখান থেকে। এখানে আমরা একটা মাই ব্লগ নামে একটা ডাটাবেস তৈরি করতেছি। দেখেন মাই ব্লগ ডাটাবেস তৈরি হয়ে গেছে, এবং একটা ইউজার তৈরি করছি এবং ইউজারের পাসওয়ার্ড দিচ্ছি। ডান। এবং এই ইউজারটার এই ডাটাবেসটা যাতে অ্যাক্সেস করতে পারে, তার ফুল প্রিভিলেজ আমরা দিয়ে দিচ্ছি। তারপর ফ্ল্যাশ প্রিভিলেজ করে দিব। ওকে, এখন দেখেন আমরা এটাকে ভেরিফাই করে নিই। সরি, দেখেন এক কমান্ডের মাধ্যমে আমরা ডাটাবেস কি কি আছে এবং ইউজার কি কি আছে আমরা কিন্তু দেখতে পারলাম। ওকে, আচ্ছা, আমাদের যেটা আমরা করব সেটা হচ্ছে এখন mkdir পি মাই ব্লগ, আমরা আমাদের ওয়েবসাইটটাকে এই ব্লগের ভিতরে রাখবো। সিডি মাই ব্লগ এর ভিতরে আমরা আমাদের ওই ওয়ার্ডপ্রেস সাইট থেকে আমরা লেটেস্ট ওয়ার্ডপ্রেসের যে প্যাকেজ ফাইলগুলো, এটা আমরা ডাউনলোড করব। এটি ডাউনলোড হয়ে গেছে। এরপর এটাকে আমরা এক্সট্রাক্ট করব। rm-rf, আমাদের লেটেস্ট ফাইলটা আর দরকার নাই, অর্থাৎ এটি হচ্ছে আমাদের মেইন ফাইল। এরপর যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে cp wp config স্যাম্পল ফাইলটাকে wp config.php নামে
কপি করতে হবে। এরপর এটাকে আমরা এডিট করব। তারপর এখানে আমাদের ডাটাবেজের নাম দিব। আমাদের ডাটাবেজের নাম ছিল মাই ব্লগ। ডাটাবেজ ইউজার নেম মাই ব্লগ ইউজার, পাসওয়ার্ড ওকে, পাসওয়ার্ড হচ্ছে মাই ব্লগ @PASS 123। আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি আমাকে দেখাবেন না যখন লাইভে কাজ করবেন। আমরা চাইলে সরাসরি এই কমান্ডগুলো দিলেও কিন্তু আমাদের এই চেঞ্জ হয়ে যেত। এবং পাসওয়ার্ড ক্যাট, আমরা আবার দেখে নিচ্ছি। ওকে, সবকিছুই প্রপারলি আছে। আমরা এখন ওকে, তারপর আমাদের কিছু ফাইল পারমিশনের কাজ করতে হবে। একদম শেষের দিকে আমরা এখন ভার্চুয়াল হোস্ট কনফিগার করব। এটা আমাদের যদি ডোমেইনের নাম থাকে, এটা আমরা নাম দিব। তারপর ডাইরেক্টরিটা দেখিয়ে দিব আমরা। এখানে সরাসরি আমাদের সার্ভার নেম, আমরা আইপি অ্যাড্রেস ইউজ করব এখানে। 192.168.137.3 সেভ করব। সেভ করে বের হয়ে যাব। সাইটটাকে এনাবল করছি। অ্যাপাচিটা রিস্টার্ট করলাম। ওকে, এখন আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইটটি দেখতে পাবো। সরাসরি যদি আমরা টাইপ করি, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট চলে আসবে। এটা ওয়ার্ডপ্রেসের সাইট সরাসরি চলে আসছে, কারণ আমরা ওই সার্ভারটাকে ওখানে দেখিয়ে দিছি। মানে এটি হচ্ছে আমাদের প্যারেন্ট ডাইরেক্টরি। কন্টিনিউ। এবার সাইটের টাইটেল দিবেন, যেটা নাম হবে। আমরা দিলাম ইজি আইটি ব্লগ।
ইমেল অ্যাড্রেস ইউজ করব আমরা। সার্চ ইঞ্জিন সে অ্যালাউ হবে, সমস্যা নাই। ইনস্টল ওয়ার্ডপ্রেস দেখে নে। এবার আমরা লগ ইন করবো, আমাদের মেন প্যানেলে লগ ইন করবো। আশা করছি সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। দেখেন ড্যাশবোর্ড চলে আসছে, এই যে ওয়ার্ডপ্রেস এবং একদম লেটেস্ট 6.9.4 ভার্সন। আমরা এখান থেকে চাইলেই সাইট দেখতে পাচ্ছি। আমরা যদি চাই এখান থেকে কোনো ব্লগ পোস্ট করব, আমরা নিউ থেকে পোস্ট, আমরা দিচ্ছি ইনস্টল হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন উবুন্টু 26.04। আমরা এখান থেকে এই যে টেক্সট ব্লক প্যারাগ্রাফ ইউজ করতে পারি। তা আমি টেক্সট দিয়ে আমরা যখন পাবলিশ করব, দেখেন পাবলিশড হয়ে গেছে। এই যে আমরা যদি এখানে রিফ্রেশ করি, এই যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন 26। আমরা চাইলে এখান থেকে আমাদের বিভিন্ন থিম আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। ওয়েবসাইটের থিম আমরা চেঞ্জ করতে পারবো, প্লাগইন ইনস্টল করতে পারবো। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এই যে পপুলার থিম, বিভিন্ন ধরনের থিম কিন্তু আমরা কি করতে পারবো, এখান থেকে ইনস্টল দিলে সে ইনস্টল হয়ে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আমার সুন্দর সুন্দর সাইট কিন্তু আমরা দেখতে পাবো। এরপর অ্যাক্টিভেট করি এটাকে, দেখেন এই যে সাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।